সংসদে খারাপ সংস্কৃতি মুছে ফেলা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে প্রবাসীদের সহযোগিতা করবে সরকার। 2 লিটার তেলের জন্য 2.5 ঘন্টা, পাম্পে দীর্ঘ লাইনে ক্ষুব্ধ বাইকাররা। তেল পাচার ঠেকাতে কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি। প্রতিবেশী দেশে হামলা না করার ঘোষণা, ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট। পার্থে পৌঁছেছেন নারী ফুটবলাররা। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদের নেতিবাচক ও খারাপ রাজনৈতিক সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান, সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদীয় কাস্টমস ও কনভেনশন সহ বিভিন্ন বিষয়ে নতুন সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি শক্তিশালী গণতন্ত্র চর্চাকারী দেশগুলোর সংসদীয় রীতিনীতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং তারা বলবে এমন সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদের যে নেতিবাচকতা ছিল তা দূর করার চেষ্টা করা হচ্ছে। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। ফ্লাইট বাতিলের কারণে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে তাদের সহায়তা সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সকালে সিলেট নগরীর মির্জা জাঙ্গাল এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত হলি উৎসব অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়ায় অনেক প্রবাসী সমস্যায় পড়েছেন। এই পরিস্থিতিতে তাদের সহায়তার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি হটলাইন চালু করেছে। প্রবাসীরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে সরকারের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন তাদের বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে অবহিত করা হয়েছে এবং নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রীও বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এ সময় মন্ত্রী বলেন, মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হলি উৎসবের গুরুত্ব অনেক এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বাইকার ও প্রাইভেট কার চালকেরা। শনিবার 7 মার্চ আসাদ গেট, কল্যাণপুর, টেকনিক্যাল ও তেজগাঁও এলাকার অন্তত 11টি পাম্প ঘুরে দেখা গেছে অধিকাংশ পাম্পে তেল নিতে আসা অনেক যানবাহনকে ফিরে দেওয়া হচ্ছে। মোহাম্মদপুরের ব্যবসায়ী আলামিন জানান, গতরাতে 2 ঘন্টা অপেক্ষা করেও তেল পাননি। সকালে আবার লাইনে দাঁড়িয়ে 2.5 ঘন্টা অপেক্ষার পর মাত্র 2 লিটার অকটেন পেয়েছেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বাইকারদের অভিযোগ, ছোট পাম্পগুলো বন্ধ থাকায় বড় পাম্পে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। অনেক জায়গায় 1 কিলোমিটার বেশি লম্বা লাইন দেখা যাচ্ছে। চালকদের দাবি, তেল কেনার সীমা নির্ধারণ করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কেউ কেউ অতিরিক্ত তেল মজুদের চেষ্টা করছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কম নয়, তবে চাহিদার তুলনায় পাম্প কম হয় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। জ্বালানি তেল পাচার রোধে কুমিল্লার সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত দিয়ে যেন কোনোভাবেই তেল পাচার হয়ে প্রতিবেশী দেশে যেতে না পারে সেজন্য বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে। প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াডও। বিশেষ করে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। এ বন্দর দিয়ে ভারতে প্রবেশ করা ট্রাক ও লরিগুলো ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। সন্দেহজনক যানবাহন বা পণ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে কুমিল্লা নগরীর কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে কোথাও কোথাও পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। তেল নিতে অনেক চালককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। চালকদের অভিযোগ, কিছু পাম্পে সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে পাম্প মালিকদের দাবি, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহের চাপ তৈরি হয়েছে।
এবার আন্তর্জাতিক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে প্রতিবেশী দেশগুলোর উপর অনিচ্ছাকৃত হামলার জন্য ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানের কোনো প্রতিবেশী দেশ দখলের বা তাদের উপর হামলা চালানোর কোনো অভিপ্রায় নেই। প্রেসিডেন্ট জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো প্রতিবেশী দেশের উপর হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যেন এই পরিস্থিতিকে ইরানের বিরুদ্ধে ব্যবহার না করে এবং সাম্রাজ্যবাদের পুতুল না হয়। তবে তার এই শান্তি বার্তার কিছুক্ষণের মধ্যেই কাতারের রাজধানী দোহার আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে এটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার ইন্টারসেপশন ছিল। ঘটনাটি ইরানি সরকার ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয়হীনতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার খেলার খবর। এশিয়ার মঞ্চে আরও এক লড়াইয়ের আগে অস্ট্রেলিয়ার প্রার্থে পৌঁছে গেছে বাংলাদেশের নারী ফুটবল দল। সিডনি থেকে যাত্রা করে আজ প্রার্থে পা রেখেছেন ঋতুপর্ণা চাকমা, মিলি আক্তাররা। বাংলাদেশের শেষ ম্যাচ 9 মার্চ, প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচটি বাংলাদেশের জন্য একেবারেই ডু অর ডাই। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে উজবেকিস্তানকে হারাতেই হবে। তবে শুধু জয় পেলেই চলবে না, নজর রাখতে হবে অন্য দুটি গ্রুপের ফলাফলের দিকেও। কারণ 3 গ্রুপ থেকে তৃতীয় স্থান পাওয়া সেরা 2 দল জায়গা পাবে শেষ 8-এ। সামনে কঠিন চ্যালেঞ্জ বুঝে প্রস্তুতি নিচ্ছে দল। কোচ পিটার বাটলার আশাবাদী, পরশুদিনের এই বড় পরীক্ষায় তার শিশুরা নিজেদের সেরাটা দিতে পারবে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।